বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর তনু। তো আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। গত 2021 সালে একবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তখন হাতে ছিল সাইকেল, বুকে চেস্ট মাউন্ট ছিল। তো এবার হাতে আছে বাইক। তো জগন্নাথ ইউনিভার্সিটি ঘুরে দেখব। তো জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি একটা ছোট একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসে বাইক বলেন, সাইকেল বলেন, কোনোভাবে রাইড দিতে গেলে আপনার 5 মিনিটের বেশি সময় লাগার কথা না, আবার হেঁটে গেলে সর্বোচ্চ 10 মিনিট। তো ক্যাম্পাসের একটা সুবিধা এটাই। বাট এখানে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে হল না থাকার কারণে সবাই পরিচিত হয় অ্যাকচুয়ালি বাসের নাম দিয়ে, যেটা হচ্ছে খুবই পিকুলিয়ার বা বলেন বা যেটা বলেন। কিন্তু এই বাসের মাধ্যমেই একটা ছেলের সাথে একটা ছেলের অথবা একটা ছেলের সাথে একটা মেয়ের খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়। তো ধরেন কেউ যদি মোহাম্মদপুর বা শ্যামলী বা এসব জায়গার মধ্যে থাকে, তারা হচ্ছে দুর্জয়, উত্তরণ অথবা বংশী, আমাদের সময় বংশী বাস ছিল, বাসে যাতায়াত করতো। তো দেখা যেত যে জিজ্ঞেস করতাম কোন ব্যাচ, তোমার নাম কি, কোন ব্যাচ, কোন বাসে যাও। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে হলে সেটা হতো যে কোন ব্যাচ, নাম কি, কোন ব্যাচ, কোন হলে থাকো। যাক, আমাদের এই বন্ডিংটাই মজার। তো একটা সময় পরে যে এই বাসগুলো যখন সামনে দিয়ে চলে যায়, তখন নস্টালজিক হয়ে যাই আমরা, যেটা আমি পার্সোনালি হয়ে যাই মাঝে মধ্যে। সকালবেলা যদি ভোরে অফিসে যাওয়ার জন্য বের হতে হয়, তখন আমার সামনে দিয়ে যখন দুর্জয় বাসটা যায়, দেখলে মনে হয় যেন আহা, একটা সময় তো এই বাসের গেটে আমি যেতাম। তো এভাবেই আমাদের ক্যাম্পাসটা এই ঘুরে, মানে আমার ক্যাম্পাসের পরবর্তী ফিলিংস। অ্যাকচুয়ালি ক্যাম্পাসে যখন ছিলাম তখন মনে হতো কবে ক্যাম্পাস থেকে বের হব, কবে বের হয়ে চাকরি বাকরি করবো, মানে ক্যাম্পাসের দিকে ফিরেই তাকাবো না। কিন্তু আজকে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার পরে মনে হয় বারবার আমি ক্যাম্পাসেই ফিরে আসি, যে মনে হয় যেন আমি এই ক্যাম্পাসে যদি আরও একটা বছর থাকতে পারতাম বা একটা বছর স্মৃতি নিতে পারতাম, সেটা আমার জন্য খুব ভালো হতো। যাই হোক, আমাদের যেই টিচাররা ছিলেন, টিচারদের সাথেও আমার মাঝে মধ্যে এখনও যোগাযোগ হয়। ওনারা খুবই কোঅপারেটিভ, যেটা আমাদের অ্যাকচুয়ালি মানে ভালো লাগে, যে কোনো হেভি ব্যাপারে স্যারদের সাথে সাহায্য চাইলে ওনারা এগিয়ে আসেন হেল্প করার জন্য। তো মানে এই ক্যাম্পাসে ঢোকার পর থেকে মনে হয় যেন বাতাসটাই একরকম চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, ভাল লাগতেছে। তো মোটামুটি ওভারঅল ক্যাম্পাস সম্পর্কে বলার কিছু নাই, অনেক ইনফরমেশন ক্যাম্পাসের সম্পর্কে আছে, কোন ডিপার্টমেন্ট কোথায় আছে না আছে, কোন ফ্যাকাল্টি কোথায় না আছে, এটা আমার সাইকেলের ওই ভিডিওতেই আমি দিয়েছিলাম। তো দেখা যাক, ওই ইন্টারনেট থেকেও পাওয়া যায়। চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। টাটা জগন্নাথ ইউনিভার্সিটি।